নগরের বাদুরতলায় ৮ নং সুলকবহর ওয়ার্ড বিএনপির উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা ডাক্তার শাহাদাত হোসেনের পক্ষ থেকে পানিবন্দী অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা জনাব ডাক্তার শাহাদাত হোসেন। এখন আমি মনে করি যে এই যে ত্রাণ সামগ্রী উনি প্রচুর চাল এখানে মজুদ আছে, আপনাদের যা লাগে ইনশাল্লাহ এখন তো দেওয়া হচ্ছে, এরপরে লাগলে আরো ইনশাল্লাহ দেওয়া হবে ত্রাণের। ৮ নং সুলকবহর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কাজী শামসুল আলমের সভাপতিত্বে ও ৮ নং সুলকবহর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হাসান চৌধুরী ওসমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আশরাফ চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ও পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সফল সভাপতি মামুনুল ইসলাম হুমায়ুন। আজকে আমাদের প্রথম পর্ব আমরা ইনশাল্লাহ আরম্ভ করেছি। ইনশাল্লাহ আমরা সুলকবহরের প্রতিটা দুর্গত যারা আছে, যারা গরিব, তাদের কাছে আমরা প্রত্যেকের ঘরে যাওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম। এই সময় আর উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান বেলাল, অ্যাডভোকেট সাইফুল আলম, মাহমুদ ইব্রাহিম, দিদাউল আলম, শাহজাহান খন্দকার, আক্তার হোসেন লেদু, মাহমুদ মুসা, ইকবাল পারভেজ, HM আজাদ, খোরশেদ আলম, মনসুর আলম, ওহিদুল আলম কানন, মাহমুদ দেলোয়ার, ইকবাল হোসেন জিশান, রিদওয়ান হোসেন জনি, রাসেল আকাশ, মাহমুদ সাদেক, আমজাদ হোসেন, আকবর হোসেন, ইমতিয়াজ হোসেন নিশান, আব্দুল কাদের, সাদাত হোসেন সাজ্জাদ, ইরফান উদ্দিন সাগর, সালাউদ্দিন, রেজাউল, জিয়া, নজরুল ইসলাম রাসেল, সাইদ, আকবর, ইমরান, হুমায়ুন, রামিন, শুভ, সবুজ, আনোয়ার, সুমন, মনির সহ অন্যান্য নেতৃবৃন্দ। যে উপকার সামগ্রী এখানে আয়োজন করেছেন মাননীয় মেয়র মহোদয়, সেটার জন্য আজকের আয়োজন আমাদের মাঝে মানুষের যে চাহিদা সেটি বারবার পূরণ করেন। এই সংকটে যে কাজ হয়েছে আপনারা দেখেছেন, এই বাদুরতলা এক কোমর পানি থাকতো, এই পানির মধ্যে। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা ডাক্তার শাহাদাত হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আপনাদেরকে আমি আর বেশি কিছু বলতে চাই না। আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক তারেক রহমান অত্যন্ত মানবিক একজন প্রধানমন্ত্রী। উনি আমাদের যে সেবকরা আছে রেগুলার এই যে নালা খাল পরিষ্কার করে তাদেরকে 2 ঈদে 5,000 টাকা করে বোনাস দিয়েছে। আমাদের প্রধানমন্ত্রী একজন মানবিক প্রধানমন্ত্রী। মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে পানিবন্দী অসহায় মানুষের কষ্ট লাঘবে আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করছি এবং ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে। রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা, তাই দলমত নির্বিশেষে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করতে হবে। আমি সংশ্লিষ্ট সকল নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানাই যারা এই মানবিক কার্যক্রম সফল করতে নিরলসভাবে কাজ করেছেন। চট্টগ্রামে কোনো জলাবদ্ধতা ইনশাআল্লাহ থাকবে না। আমাদেরকে এই নালা নির্মাণ করতে কোনো বিল্ডিং ভাঙতে হবে না। যারা অবৈধ বিল্ডিং বেঁধেছেন তারা অটোমেটিক ছেড়ে দেবেন। আরএস খতিয়ান মূলে আরএস এর যে ম্যাপ আছে এই ম্যাপটা ফলো করলে আমাদের এলাকায় দেখা যাবে আমাদের প্রতিটা নালা 15 ফিট থেকে 10 থেকে 15 ফিট আছে।